নমস্কার বন্ধুরা, পিঁপড়ে কিচেনে স্বাগত। আজকে দু রকমের মকটেল বা মজিটো তৈরি করে দেখাবো, আর তাও আবার সহজ উপায়ে। তো একটা হলো ওয়াটারমেলন আর আরেকটা হলো লেবু আর পুদিনা। তো চলুন সহজ রেসিপিটি সহজ উপায়ে দেখে নিই। কাঁচের গ্লাস নিয়েছি আর তার সাথে নিয়েছি লেবুর টুকরো। তো 2-3 টুকরো লেবু এর ভিতরে অ্যাড করে দিলাম আর তার সাথে নিলাম কিছু পরিমাণ পুদিনা পাতা। এবার দুটোকে একটুখানি এরকম ম্যাশ করে নিতে হবে যাতে লেবুর রসটা বেরিয়ে আসে, আর যে পুদিনা পাতাটা দিয়েছি সেটাও হালকা একটু থেতো থেতো হয়ে যায়, তার ফ্লেভারটা খুব ভালো করে আসে। এবার হালকা একটুখানি থেতো করে নেওয়া হয়ে গেলে যখন বুঝবেন যে এর থেকে রসটা বেরিয়ে গেছে, তখন এর ভিতর অ্যাড করে দেব একদম ঠান্ডা ঠান্ডা জল। বেশি পরিমাণ জল দেওয়ার প্রয়োজন নেই, কেননা এর ভিতরে স্প্রাইট অ্যাড করতে হবে বা যে কোনো ধরনের আপনারা সোডা এর সঙ্গে অ্যাড করতে পারেন। এখন দিয়ে দিলাম 1 চামচ গুঁড়ো করে রাখা চিনি বা পাউডার সুগার, যাতে হালকা একটু মিষ্টি মিষ্টি ভাব হয়। কেননা আমি এখানে লেবু দিয়েছি, লেবুর জন্য অনেকটাই কিন্তু বেশি টক হয়ে যাবে, তাই টেস্টটা ব্যালেন্স করার জন্য 1 চামচ দিয়েছি চিনির গুঁড়ো। আপনারা চাইলে চিনিও দিতে পারেন, কিন্তু সেটা গোলার জন্য একটু বেশি টাইম লেগে যাবে, তাই আমি এখানে চিনিটা গুঁড়ো করে দিয়ে দিচ্ছি আইস কিউব। এটা একটু বেশি ঠান্ডা ঠান্ডা হলে খেতেও কিন্তু দুর্দান্ত লাগে, আর খাওয়ার সঙ্গে সঙ্গে মন প্রাণ সব ঠান্ডা হয়ে যায়। সবার শেষে দিতে হবে স্প্রাইট না দিয়ে আপনারা যে কোনো ধরনের সোডা ব্যবহার করতে পারেন। তো আমি এখানে স্প্রাইট দিয়ে দিলাম ঠান্ডা ঠান্ডা। এখন এটাকে একটু চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব, যাতে উপর নিচ খুব ভালো করে লেবুর রস, পুদিনা পাতা আর তার সাথে জলের সঙ্গে এবং স্প্রাইটের সঙ্গে মিশে যায়। খুবই সহজ একটি রেসিপি, কিন্তু খেতে দুর্দান্ত লাগে। আপনারা হয়তো বাইরে থেকে কিনে খেলে এটা দাম অনেক নিয়ে নেবে। তো দেখুন, তৈরি হয়ে গেল সহজ উপায়ে মকটেল বা মজিটো। উপর থেকে একটুখানি কেটে রাখা লেবু আর তার সাথে একটুখানি পুদিনা পাতা দিয়ে সার্ভ করে নিলাম। তো এবার তৈরি করব ওয়াটারমেলন মজিটো বা তরমুজ দিয়ে সহজ উপায়ে মজিটো। তো প্রথমে নিয়েছি এখানে একটা গ্লাস, তার ভিতরে দিয়ে দিলাম কিছু পরিমাণ পুদিনা পাতা, সঙ্গে দিয়েছি 2 টুকরো লেবুর স্লাইস। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা তরমুজের পিস। তরমুজের পিসগুলো আগে থেকেই আমি ছাড়িয়ে রেখেছিলাম, আর সেই পিসগুলো দেওয়ার পর একটা ম্যাশার দিয়ে খুব ভালো করে একটুখানি ম্যাশ করে নিতে হবে, যাতে লেবুর রসটাও বেরিয়ে আসে, সঙ্গে তরমুজটাও জুসে পরিণত হয়, আর সঙ্গে পুদিনা পাতাগুলোকে একটু থেতো করে নিতে হবে খুব ভালো করে, যাতে তার ফ্লেভারটা মিশে যায়। আপনারা এরকম ম্যাশ করতে না চাইলে যে কোনো একটি মিক্সার জারে দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নিতে পারেন সব কিছু একসাথে। এখন জুস বেরিয়ে যাওয়ার পর দিয়ে দেবো 1 চামচ গুঁড়ো করে রাখা চিনি বা পাউডার সুগার, সঙ্গে দিয়েছি 2-3 টুকরো আইস কিউব। যদি আপনারা গুঁড়ো করে রাখা চিনিটা না দিতে পারেন তাহলে কোনো ব্যাপার নেই, দানা চিনিটাই এর ভিতরে দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই হবে। এখন স্প্রাইট দিয়ে দিয়েছি, যে কোনো ধরনের আপনারা কোল্ড ড্রিঙ্কস এখানে ব্যবহার করতে পারেন। তো মূলত স্প্রাইটটা দিলে এর টেস্টটা সব থেকে ভালো হয়। তো স্প্রাইটটা দেওয়ার পর উপর থেকে একটুখানি কেটে রাখা লেবু সঙ্গে পুদিনা পাতা দিয়ে সাজিয়ে দিলাম, আর একটা চামচের সাহায্যে উপর নিচ করে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে ফ্লেভারটা সব জায়গায় খুব ভালো করে মিশে যায়। এবার ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন, দারুণ খেতে লাগে। খাওয়ার সঙ্গে সঙ্গে মন প্রাণ ঠান্ডা হয়ে যায়। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, আর এটা তৈরি করতে টাইমও বেশি লাগে না। তো রেসিপি দুটো কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টসে জানাবেন। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে অন্য রেসিপিতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।